আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজ আমরা জর্জ বার্নার্ড শয়ের ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করব। আপনারা হয়তো জানেন না, যিনি শেক্সপিয়ারের পর ইংরেজি সাহিত্যের সেরা সাহিত্যিক হিসাবে গণ্য হয়েছিলেন, সেই জর্জ বার্নার্ড শ ভবিষ্যৎবাণী করেছিলেন যে ইসলামই হবে ইউরোপের ভবিষ্যৎ ধর্ম। কেন তিনি এমনটা বলেছিলেন তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। শেক্সপিয়ারের পর জর্জ বার্নার্ড শকে ইংরেজির দ্বিতীয় সেরা সাহিত্যিক ও ঔপন্যাসিক মনে করা হয়। তিনি ১৯২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। যুদ্ধবিগ্রহের ঘোর বিরোধী এবং ব্রিটিশ আইনকানুনের কড়া সমালোচক ছিলেন তিনি। এই জর্জ বার্নার্ড শই এমন একটি ভবিষ্যৎবাণী করেছিলেন যা মুসলিম জাতির জন্য অত্যন্ত গর্বের, আবার একই সাথে গভীর চিন্তাভাবনার দাবি রাখে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জর্জ বার্নার্ড শ বলেছিলেন, আমি তার জীবনী গভীরভাবে পড়েছি। আমার মনে হয় না তিনি খ্রিস্টবাদ বিরোধী ছিলেন, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবতার প্রকৃত মুক্তির দূত। ইসলাম নিয়ে বার্নার্ড শয়ের দৃষ্টিভঙ্গির পরিবর্তন। বার্নার্ড শ ভবিষ্যৎবাণী করেছিলেন যে আগামী কয়েকশো বছরের মধ্যে ব্রিটেন সহ পুরো ইউরোপে যদি কোনো ধর্ম সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করতে পারে, তবে তা হবে একমাত্র ইসলাম। শুরুর দিকে বার্নার্ড শ কিন্তু ইসলামের সমালোচক ছিলেন। ১৯৩৫ সালে কেনিয়ার মুম্বাসা শহরে ভারতের বিখ্যাত আলেম মাওলানা আব্দুল আলিম সিদ্দিকীর সঙ্গে তার দেখা হয়। সেই সময় ক্রুসেড যুদ্ধ নিয়ে কথা বলতে গিয়ে বার্নার্ড শ প্রশ্ন করেন যে এটা কি সত্যি যে ইসলাম তরবারের জোরে ছড়িয়েছে। মাওলানা আব্দুল আলিম সিদ্দিকী তখন কোরআন মাজিদের স্পষ্ট একটি বিধানের কথা উল্লেখ করে বলেন যে ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। তিনি আরও বলেন যে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম থেকে শুরু করে হজরত ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সব নবীকে আল্লাহ যা শিক্ষা দিয়েছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ঠিক সেই শিক্ষাই দেওয়া হয়েছে। কিন্তু যখন তাদের কিছু অনুসারী নিজেদের স্বার্থে তাতে পরিবর্তন আনা শুরু করে, তখন আল্লাহ তার সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পবিত্র কোরআনের সূরা সূরার ১৩ নম্বর আয়াতে এই বার্তা দেন, অর্থাৎ আল্লাহ তোমাদের জন্য দ্বীনের ওই পথকে বিধিবদ্ধ করেছেন যার নির্দেশ তিনি নূহকে দিয়েছিলেন, আর আমি যা আপনার প্রতি ওহী করেছি আর যার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম, মুসা ও ঈসাকে, তা হলো তোমরা দ্বীন প্রতিষ্ঠা করো এবং এতে মতভেদ করো না। পবিত্র কোরআনের এই আয়াত শুনে জর্জ বার্নার্ড শ মাওলানা আব্দুল আলিম সিদ্দিকীর প্রতি কৃতজ্ঞতা জানান। লন্ডনে ফিরে তিনি কোরআনের পাশাপাশি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর ওপর আরও গভীর গবেষণা করেন। এরপরই তিনি অত্যন্ত স্পষ্টভাবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবতার মুক্তির দূত এবং ইসলামকে ইউরোপের ভবিষ্যৎ ধর্ম হিসাবে স্বীকৃতি দেন। বার্নার্ড শয়ের চোখে মুসলমান ও ইসলামী আদর্শ। তবে জর্জ বার্নার্ড শয়ের ধারণা সাধারণ মুসলমানদের সম্পর্কে খুব ভালো ছিল না। মাওলানা আব্দুল আলিম সিদ্দিকীর মতো আলেমদের প্রতি তার শ্রদ্ধা থাকলেও অধিকাংশ মুসলমানের আচার আচরণকে তিনি ইসলামের প্রকৃত শিক্ষা ও আদর্শের বিপরীত মনে করতেন। তাহলে ইসলামী শিক্ষা আদর্শ এবং মুসলমানদের ব্যক্তিগত আচরণের মধ্যে এত বড় ফারাক থাকা সত্ত্বেও জর্জ বার্নার্ড শ কেন ইসলামকে ইউরোপের ভবিষ্যৎ ধর্ম বলেছিলেন? এর কারণ ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ার সময় মদিনা রাষ্ট্রের যে রূপরেখা তিনি দেখেছিলেন তা তার কাছে একটি সফল রাষ্ট্রের সবচেয়ে কাছাকাছি মনে হয়েছিল। শান্তিপ্রিয় প্রত্যেক সাহিত্যিক ও চিন্তাবিদ ঠিক এমনই একটি রাষ্ট্রেরই স্বপ্ন দেখে। আমাদের আত্মসমালোচনা। আমার নিজের কথা ভাবলে আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি একটি মুসলিম পরিবারে জন্ম নিয়েছি। কিন্তু যখন আমার নিজের চলাফেরা ও আমলের হিসাব করি, তখন নিজেকে খুব অসহায় লাগে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে জালিম শাসকের সামনে সত্য কথা বলা সর্বোত্তম জিহাদ। আমার মতো সাধারণ মুসলমানের কাছে এই হাদিসটা শুনতে খুব ভালো লাগে, কিন্তু সত্যি কি আমাদের মধ্যে জালিম শাসকের সামনে সত্য বলার সাহস আছে? জালিম শাসক তো দূরের কথা, আমরা তো নিজেদের বসের সাথেই সত্য বলতে ভয় পাই। সামান্য স্বার্থের জন্য নির্দ্বিধায় মিথ্যা বলতে থাকি, অথচ কোরআনে মিথ্যাকে খুবই অপছন্দ করা হয়েছে। আমরা যেমন, আমাদের শাসকও তেমন। সাধারণ মানুষ একে অপরের সাথে মিথ্যা বলে, আর শাসকও তাদের সাথে মিথ্যা বলে। আমাদের আদালতের বিচারকরা তাদের রায়ে কোরআনের আয়াত তুলে ধরেন, অথচ তাদের অবস্থা এমন যে কোনো মামলা শুরু হওয়ার আগেই বোঝা যায় তার রায় কি হবে।
জর্জ বার্নার্ড শ যে ইসলাম নিয়ে পড়াশোনা করেছেন তার ভিত্তি ছিল শান্তি, ন্যায় বিচার ও জনপ্রতিনিধিত্বমূলক সরকার। আর আমরা একে অপরের ওপর যে ইসলাম চাপিয়ে দিতে চাই সেখানে কেবল ছোট ছোট একনায়কদের প্রতিচ্ছবি দেখা যায়। ক্ষমতার অপব্যবহার ও ধর্মীয় ভণ্ডামি। পাকিস্তানের পার্লামেন্টকে বলা হয় মজলিসে শুরা, কারণ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কাজ পরামর্শের ভিত্তিতে করার নির্দেশ দিয়েছেন। এই পার্লামেন্টে কালিমা তাইয়াবা খচিত আছে, অথচ এখানে যা কিছু হয় তা কি পুরোপুরি ইসলাম সম্মত? সবাই জানে এখানে দেশ ও জাতির কল্যাণের নামে কত আইন পাশ হয়, আর বিশেষ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সুবিধার জন্য কী পরিমাণ আইন তৈরি করা হয়। সবাই জানে আইন তৈরি বা গুরুত্বপূর্ণ কোনো পদে নির্বাচনের সময় এই পার্লামেন্টের সদস্যদের ভোট কিভাবে কেনাবেচা হয়। কেউ যদি নিজের ভোট বিক্রি করতে না চান তবে তাকে বয়কট করা সহ কত ধরনের জুলুমের শিকার হতে হয়। এর চেয়ে বড় প্রহসন আর কি হতে পারে যে নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য ভোট কেনাবেচা করে ক্ষমতায় আসা সরকারগুলো প্রতি বছর 12 রবিউল আউয়াল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে সিরাত কনফারেন্সে ভাষণ দেয়, আর আমার মতো পাপী মানুষদের কাছে আশা করে যে আমরা যেন তাদের ইসলামের সৈনিক হিসেবে মেনে নিয়ে তাদের সুবিধাবাদী রাজনীতিকে সমর্থন করি। আমরা ভুলে যাই যে আল্লাহ তাআলার কাছে আমাদের জীবন সঁপে দিতে হবে এবং এর হিসাবও দিতে হবে। আমাদের আচার ব্যবহার দেখে কোনো অমুসলিমকে ইসলাম গ্রহণ করবে? কখনোই না। ইউরোপে ইসলাম প্রসার কেন? ইউরোপে ইসলাম ছড়িয়ে পড়ছে কারণ সেখানে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে মানুষের স্বাধীনতা আছে। পাকিস্তান, বাংলাদেশ, তুর্কি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মতো দেশগুলোর মতো সেখানে মত প্রকাশ ও গবেষণায় কোনো বাধা নেই। আর এসব দেশে গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার কাজটিও পার্লামেন্টের মাধ্যমেই করা হয়। ইসলাম ইউরোপে ছড়িয়ে পড়ছে কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ ভাষণে বলেছিলেন, সাবধান, কোনো আরবের ওপর অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, তেমনি কোনো অনারবের ওপর আরবের শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্বের মাপকাঠি শুধুমাত্র তাকওয়া। ইউরোপে ইসলাম ছড়িয়ে পড়ছে কারণ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে জ্ঞান প্রজ্ঞার প্রতি আগ্রহ দেখানো হয়েছে, সাম্য ও ন্যায়ের শিক্ষা দেওয়া হয়েছে এবং নারীর অধিকার নিশ্চিত করা হয়েছে। এমনকি জীবজন্তু ও বনস্পতিরও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ইউরোপে মুসলমানরা যে অধিকার ভোগ করছে, আমরা কি আমাদের দেশে অমুসলিমদের এটুকু অধিকার দেই? মদিনা রাষ্ট্রে মুসলমান ও অমুসলিমের জন্য সমান বিচার ছিল। আমাকে এটুকু বলার সুযোগ দাও যে ইসলাম খুব দ্রুত এগিয়ে চলেছে, কিন্তু আমার মতো জন্মগত মুসলমানরা পেছনেই পড়ে আছি। ফিলিস্তিনে যে জুলুম হয়েছে তার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিবাদ মিছিল হয়েছে ইউরোপেই, অথচ জন্মসূত্রে মুসলিম দেশের সুবিধাবাদী শাসকরা দায়সারা বিবৃতি দিয়েই চুপ হয়ে গেছে। আমাদের করণীয় কি? 12 রবিউল আউয়াল হচ্ছে সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। এই দিনে আমরা চাইলে বিভিন্ন বক্তৃতা বিবৃতি দিতে পারি, বড় বড় সেমিনারের আয়োজন করতে পারি। তবে এর পাশাপাশি আমাদের প্রিয় নবীর শিক্ষা অনুসরণ করে হুকুক উল ইবাদ বা মানুষের অধিকারগুলোর দিকেও নজর রাখতে হবে, বিশেষ করে সেই অধিকারগুলো যার নিশ্চয়তার কারণেই জর্জ বার্নার্ড শ আমাদের নবীর প্রতি এত মুগ্ধ হয়েছিলেন। তো দর্শক, আজ এই পর্যন্তই। আল্লাহ আমাদের সকলকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চলার তৌফিক দান করুক, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।